আমি নিজেই তদন্ত করে আসামি শনাক্ত করেছি। ফাইমা হত্যার সাথে যারা জড়িত একজন মূল আসামিকে গ্রেফতার করায় কিন্তু এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং আরো যারা রয়েছেন জড়িত তাদেরকে যাতে গ্রেফতার করে আইনের ব্যবস্থা গ্রহণ করা হয়। তো ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গে থাকুন। ভাই আমি আপনাকে বলি, আপনারা আমার চাষারে নিয়ে পায়তারা করা হয়েছে, অনেকে কইছে আমার চাষায় খুন করছো, ভাইমান আইছে 11টার সময় শরীরে বন্দিছে ভাইমার চাষায় বন্দিয়া কইছে আর কি হই খুশি আইছে আমার বলতে দিছে এ লোকে আছি এখনো লোকে, কিন্তু তার উপরে অনেক পায়তারা করছে তার বাসা নিয়ে লাগে, কিন্তু বাঁচে না, আল্লাহ তারে বাসায় গেল আইছো। আমরা দেখছি আপনি অনেক কষ্ট করে এই ভাইমার হত্যার বিষয় নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছে এলাকাবাসীর জন্য, এই ভাইমা জেলা সঠিক বিচারটা পায় এই জন্য অনেক দৌড়াদৌড়ি করেছে। আপনি বলেন। আমি মিডিয়াকে বলতে চাই, যে আসামি শনাক্ত হয়েছে তার সম্পূর্ণ ইনফরমেশন আমি নিজে তার সম্পূর্ণ তথ্য দিছি, আমি নিজেই তদন্ত করে আসামি শনাক্ত করেছি, আর আমার শনাক্ত এই আসামি ধরা পড়েছে। এখন আমি প্রশাসনের সাথে কাজ করতেছি, ইনশাআল্লাহ সুষ্ঠু বিচার হবে, প্রশাসন সুষ্ঠু বিচার করবে, আমার দাবি ওর ফাঁসি হোক। নাম কি? ওর নাম হচ্ছে জাকির হোসেন, ওর বাবার বাড়ি ঘর কোন জায়গায় বা উনি কি হন? নিহত ফাইজার সম্পর্কে চাচা লাগে, মানে পাশের বাড়ি, যে বাড়িতে লাশ পাওয়া গেছে এই জায়গাতে লাশ রাখা হয়েছে, এই লাশটার এই বাড়ি ছেড়েছে বাবা মৃত তুতামিয়া। তবে একটা জানতো, মানে আমার মাইতে কাজ করতেছে না, এই আসামি আমার দায়িত্বে সন্ধ্যার পরে তার বড় ভাই নাম জয়নাল, সে আর আমি এই মানে জাকিরকে মানে থানা হ্যান্ডওভার করছি। প্রথমত থানাকে মানে পুরা শিওর হয়ে নাই, সন্ধ্যা থানা নিয়েছে আর আমরা হ্যান্ডওভার করে থানা দিয়েছি, তখন থানা কিভাবে জিজ্ঞাসাবাদ করেছে মানে বলেছে যে হ্যাঁ পরে সে স্বীকার করছে ভাইমা হত্যাকাণ্ডে জড়িত, তার দ্বারা হত্যা করা হয়েছে, এটুকু বলতে পারবো, এখনো বলা আমাদের সম্ভব না। এই শিশু বাচ্চার আমরা সুষ্ঠু বিচার চাই, ওর ফাঁসি হইলে আমরা অনেক খুশি হইব, আমরা আর জানো এই কোনো শিশুর এই প্রাণ জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুন করার পরে সে স্বীকারোক্তি আইছে যে একটা সুরকেশের ভিতরে বরিয়া এদিকে লাশ একদিন আছে তার খাটের নিচে, পরে যখন গন্ধ আইছে তখন নিয়ে রাখছে তার ওই পিছে নিয়ে রাখা, এখানে রাখার পরে সে ওই শিয়ালে যখন লাগিয়ে দৌড়ছে তাই লাশের উপরে, তখন শিয়ালটা দৌড়াইছে, খুব ঠান্ডা মাথায় এই খুন করার পরে এখানে আইনা লাশটা রাখছে, এবং সাথে এই লাশটা খুঁদাখুঁদিত হয়ে সবসময় আসিল এই গ্রামের মানুষের সাথে। এখন এগুলো বুঝেন আপনারা যে কত যেহেতু খুন করার পরে সে লোকে সিএনজি চালায় আর ইয়াবা খায়, এবং তার সাথে এখানে অসংখ্য ছেলেরা আছে তার সাথে জড়িত, ইয়াবা দেনে খায়। আমরা মনে করি যে আগামীতে এই ইয়াবার কারণেই এই হত্যাকাণ্ড ঘটিত। আমার 72 ঘন্টার আমরা আলটিমেটাম ছিল। আমরা আগামীকালকে আমাদের মিলাদ মাহফিল আছে, আসর নামাজ পড়ে আমরা আসর নামাজ পড়িয়া সোনাতলা বাজারে আমরা মিলাদ করবো, মিলাদ পড়ে আমরা সেখান থাকি বাকি কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। এবং আমরা মনে করি যে প্রশাসনের যে উদ্যোগ নিছে ইনশাল্লাহ এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করলাম, যাতে আর কোনো মায়ের এরকম কোন শিশু যেমন এই হত্যাকাণ্ড কিংবা এরকম শিকার না হয়। আর প্রশাসনের কাছে আমরা দূর দাবি জানাইলাম, বিশেষ করে এই ইয়াবাকুর যারা আছে, বাবা খায় গাঞ্জা খায়, এই যারা আছে এখান থেকে দ্রুত এরা সবাই গ্রেফতার করার জন্য আইনের আওতায় আনার জন্য। আর আমরা মনে করি আমরা আর যে আইন শৃঙ্খলা বাহিনী যে কাজটা করছে, এখানে আমাদের পাড়াবাসী এবং আমরা সোনাতলা বৃহত্তর অনেক মানুষ যেভাবে সহযোগিতা করছে এবং যেভাবে তারা এখানে উত্তেজিত হওয়ার কথা, কিন্তু আমি সবার কাছে আহ্বান জানাইব যে আমরা পুলিশে তার কাজ তার করে দেওয়ার জন্য আমরা তারা পুলিশের সহযোগিতা করতাম। সবার কাছে আমার এই উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার ওই একটা দাবি, ফাইমার লাগি বাড়িকে নামে লিখে দেওয়া হইতো, ফাইমার নামে সারা বাড়ি লিখে দেওয়া হইতো, সালিশে তারা বক্তব্য তো করতেন চেয়ারম্যানরা তারা সবে সেই ইচ্ছা গুলি আত্মসম্মান করে তারে ফাঁসি দেওয়া হইতো, সেই ইচ্ছা সমাজ আত্মসম্মান করে না টানাইয়া দেবে যে আমার গাঁর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে গেছেন, তারা ফ্যামিলি চেষ্টা করতে বাঘরে দিবা। আর আমার একটা ওই লাগে আপনারা গেছে আপনার একটা আমার কথা ওই লাগে বাড়ি খান তার নামে লিখে দিতে রাখি। আমরা 8 তারিখ পাইছি, লাশ পাইছি। লাশ পাওয়ার পরে আমাদের এলাকার ঐক্যবদ্ধ মুরব্বিয়ান এবং যুবক আমরা গতকালকেও এর আগের দিনও প্রতিদিন কালকে 4টা 22 মিনিটও আমরা সবাই গিয়া গরু ঘুমাইছি, এলাকার যুবক সহ মুরব্বী হলো আসলা সবাই সহযোগিতা করছে।
আমরা কল্পনার বাইরে এইরকম একটা সাইকো এলাকার থাকে আর আমরা বুঝতে পারি নাই এই মানুষরূপী জানোয়ার এইরকম মানুষরূপী জানোয়ার আমার মনে হয় এই এলাকাত বা কোনো মায়ের গরু যাতে না হয় এই মানুষরূপী জানোয়ার। আমরা চাই এই সুষ্ঠু বিচার প্রয়োজনে প্রশাসনের মাধ্যমে আদালতের মাধ্যমে যাতে সুষ্ঠু বিচার বাংলাদেশের মাটিতে হয়, আর যেন কোনো মায়ের বুক খালি হয় না, আর যেন কোনো একটা বিষয় জানি, যখন ওই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওই ওই যে লোকটা এখন ধরা পড়লো, সে কি বাড়িতেই ছিল বা আশপাশে ছিল? বাড়িতে ছিল এবং আমাদের সাথে থেকে সহযোগিতা করেছে, বলছে সহযোগিতা করেছে, অন্যদিকে খোঁজাখুঁজি করছে, গেছে, তার ভাইও সহযোগিতা করছে। সে বুঝতে দেয় নাই? না না না, সে ঘটনাকারী বুঝতে দেয় নাই, এরকম করছে। আমি চাই আমাদের এলাকাবাসীর দাবি, বিশেষ করে যুবক যারা ছিলেন আমাদের সাথে, আজকেও আমরা যুবকরা ঐক্যবদ্ধভাবে মিটিং গেছিলাম যে আমরা কিভাবে প্রশাসনকে সহযোগিতা করতে পারি। আজকেও আমরা 9:30টার দিকে আমরা ওইখান থেকে 10:30টার দিকে ওখান থেকে উঠে আসছি আমরা উঠে এসে আমরা বলছি যে প্রশাসনকে কিভাবে সহযোগিতা করা যায়। আমরা যদি কোনো ক্রু প্রশাসনকে না দেই তাহলে প্রশাসন তো ইয়ে করতে পারবে না। এজন্য এই যে খুনিটা ধরা পড়লো, সেটা কি আপনাদের সহযোগিতার মাধ্যমেই বলতে চান নাকি? পুলিশে আলামতগুলো এই কদিনে সংগ্রহ করছে, কিন্তু আমরা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেছি, সর্বাত্মক সহযোগিতা ছিল আমাদের। আজকে বিশেষ করে গত কয়েকদিন থেকে 6 তারিখের পর থেকে এই এলাকার যুব সমাজ, এই গ্রামের যুব সমাজ এবং অত্র এলাকার সর্বস্তরের যুব সমাজ কিন্তু তারা একদম ঘুমে নেই, তারা ঘুমায় নাই, দিনভর তারা পাহারা দিচ্ছে। এবং গত 2 দিন থেকেই এই এলাকার অনেকের কাছে সন্দেহভাজন হিসাবে সে কিন্তু ধরা পড়ে। এরপর তার গতিবিধি এই এলাকার সবাই লক্ষ্য করছে এবং প্রশাসনকেও এই এলাকার মানুষ তথ্য দিয়ে সহযোগিতা করেছে। এরপর থেকে তার গতিবিধি সবকিছু পর্যবেক্ষণ করে অবশেষে আজকে তাকে হাতে নাতে ধরা হয়েছে। এখানে সহযোগিতা করেছে, এলাকাবাসীও সহযোগিতা করেছে, কৌশলে তাকে আটকের পর এরপরে একটা ব্যাগ উদ্ধার করা হয়েছে, যে ব্যাগে ফাহিমাকে লুকিয়ে রাখা হয়েছিল এবং যে ব্যাগে ফাহিমাকে পেঁচিয়ে তার স্ত্রীর একটি ওড়না পেঁচিয়ে কিন্তু ওড়না পেঁচিয়ে তাকে রাখা হয়েছিল, সেই ওড়নাটাও বাদাঘাট এলাকা থেকে পুলিশ তাকে নিয়ে উদ্ধার করেছে, ঠেকারবাড়ি এলাকার থেকে। তো আমরা এই এলাকার মানুষ আসলে আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আমরা গত কয়েকদিন থেকে কারো ঘুম নাই, চোখে সবার পানি। এই এলাকা এরকম নজিরবিহীন ঘটনা জীবনে কোনোদিন এই এলাকা না, সিলেট অঞ্চলেও মানে এরকম ঘটনা ঘটে নাই। এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে। আমরা এমন নরপিচাস কে হতে পারে তা তুলে ধরার জন্য, তা ধরিয়ে দেওয়ার জন্য এই এলাকার যুব সমাজ যে পরিশ্রম করেছে, যে কষ্ট করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এভাবেই যদি আমরা প্রত্যেক এলাকায় সুচ্চার হই, যুব সমাজ সচেতন হই, এলাকাবাসী সচেতন হই, তাহলে এরকম আমাদের ফাহিমার মতো, সকলের ফুলের মতো একটা নিষ্পাপ শিশু ফাহিমার মতো হয়তো কোনো শিশুকে, আমাদের কোনো সন্তানকে এভাবে আর জড়তে হবে না। আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনকেও। তারা, আমরা জানেন আপনারা, ফাহিমাকে যেদিন আমরা দাফন করি সেদিন রাতেই আমরা কিন্তু একটি প্রতিবাদ সভা করেছিলাম। সেখানে আমরা 72 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম। আগামীকাল মঙ্গলবার সেই আলটিমেটাম শেষ হওয়ার পূর্বেই কিন্তু প্রশাসন ঘাতককে ধরতে সক্ষম হয়েছে। তার জন্য আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানাই এবং প্রশাসনের কাছে আমাদের এই দাবি যে কোনোভাবেই যেন ফাঁকফু করে এই জাকির বের হতে না পারে, তার সর্বোচ্চ ফাঁসি যতদিন না হবে সেই কাজটুকু প্রশাসন সুচারুভাবে যেন দায়িত্ব পালন করে যান এবং আমরাও ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন বা আমরা ফাঁসি পর্যন্ত নিয়ে যেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আচ্ছা, আমি মিডিয়ার মাধ্যমে এবং দেশবাসীকে, সবাই যারা দেশ বিদেশে আছেন সবাইকে জানিয়ে দিই, যেদিন ফাহিমার লাশ পাওয়া যায় ওই দিন আমরা যুব সমাজকে নিয়ে আমরা একটা মিটিং করি। ওই মিটিং এ এই জাকিরের ভাই জয়নাল ছিল, কিন্তু পরের দিন যখন শনিবারে আবার আমরা বৃহত্তর সোনাতুলাকে নিয়ে একটা মিটিং ডাকি, ওই মিটিংয়ে পরিচালনা করেছিল এই জয়নাল আবেদীন, এই জাকিরের ভাই। কিন্তু সে যে রকম পরিচালনা করেছিল, শুধু সে না, যেদিন ফাহিমা এই নিখোঁজ হয় এই দিন কিন্তু এই জাকিরও 2-3টা কুকুর এবং কি মানে ওদের সাথে খোঁজাখুঁজিতে ছিল এই বিকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু এই জয়নাল বিভিন্নভাবে সহযোগিতা করেছে এই আপনার পরিচালনা, মিটিং পরিচালনা, আমাদের যুব সমাজ কখন কিভাবে বসি, কখন কি কর্মসূচি দেই, কখন কি কর্মসূচি দিব আমরা, কখন কি ব্যানার বানাবো আমরা, সেই সব কিছুতে জয়নাল সহযোগিতা করেছে। 500 টাকা দিয়ে, 500 টাকাও দিয়েছিল সেই জয়নাল। কিন্তু আমি এর আগেও বলেছিলাম একটা এই লাইভের ইন্টারভিউতে এখন, যে জয়নাল, আমরা যখন একটা গোয়েন্দা টিম চাইছিলাম যে গোয়েন্দা টিম করবো 10 জনকে নিয়ে, ওই গোয়েন্দা টিমে যখন আমি বলেছিলাম যে 3 বাড়ির মানুষ
বাধা আমরা এলাকাবাসীকে নিয়ে গোয়েন্দা টিম করব, এই কথা যখন বলি তখন জয়নালের মুখটা কিন্তু অনেক কালো হয়ে যায়। তখন বারবার এই যে আমার বড় ভাই আনসার ভাই আমার পাশে ছিলেন, আনসার ভাই কিন্তু ওকে বুঝাইতে চাইছেন যে এই গোয়েন্দা টিম হবে আমাদের ফাইমার যাতে অপরাধী, মেন যে অপরাধী সে যাতে ধরা পড়ে, এই জন্য আমরা এই টিম করব। এবং আমরা যে যুব সমাজ প্রশাসনকে সহযোগিতা করার জন্য, এবং আমরা যে যুব সমাজ আছে এই যুব সমাজ আর্থিকভাবে সামাজিকভাবে সহযোগিতা করার জন্য ফাইমার একটা ফাউন্ডেশন করতে চাইছিলাম। এই ফাউন্ডেশনে সবাই থাকবে, উন্মুক্ত হবে। কিন্তু আমরা দেখেন সবাই কি আমাদের চোখ এত ফাঁকি দিয়েছে এই জয়নাল, আমরা বুঝতেই পারি না কত নিখুঁতভাবে ফাঁকি দিয়েছে। ও সব কিছুতে খোঁজাখুঁজি তার ফ্যামিলির সাথে ছিল, এবং আমাদের এই যে প্রোগ্রাম আমরা করছি এই প্রোগ্রামে পরিচালনা করেছিল, এবং সে ব্যানার বানিয়েছে, এই ব্যানারও কিন্তু 500 টাকা দিয়েছিল সেই জয়নাল। শেষ পর্যন্ত এই জয়নাল কিন্তু তার বাইক ধরিয়ে দিয়েছে, কিছু তথ্য দিয়েছে প্রশাসনের কাছে। বাস্কের মধ্যে রেখেছিল বলছিলেন, এটা কোন জায়গা? ওইটা তার ঘরে। তার মানে মেইন জায়গা। সর্বপ্রথম ওই মেয়েকে ফাইমাকে এই যখন দেখেছি, আমিও ঘরের ভিতরে লাস্টে গিয়ে ঢুকেছি, প্রশাসন দেখাইছে যে চোখের নিচে ফাইমার যে মরদেহ ছিল এই মরদেহের চিত্র পাওয়া গেছে। এই মরদেহ পরে এই মরদেহ ফাইমার ওই বাক্সের ভিতরে সে ঢুকাইছিল কাপড় দিয়ে পেঁচিয়ে। এটা তাদের পারিবারিক ঘর, এটা তাদের পারিবারিক ঘর ছিল। পারিবারিক ঘর থেকে ঘরে এই ঘটনাটি, এই পারিবারিক ঘর থেকে পরিবারের অন্য লোকজন জানে এই ঘটনার সাথে। তখন আমরা এবং কি প্রশাসন এই বিগত এই 2 দিন ধরে আমরা ধারণা করতেছি যে বা যারা এই ঘটনার সাথে আছে নিশ্চিত তার ফ্যামিলি আছে, তার পরিবার আছে জড়িত। বারবার আসছিল যে আমরা যখন কর্মসূচি যখন আমরা জনসভা করি এই আপনার শনিবারে কিন্তু সবাই বলেছিল যে নিশ্চিত এর ফ্যামিলি আছে ঘটনা, এই যেই বা যারা হোক এই যে জাকিরের সাথে এই তার ফ্যামিলি ছাড়া কিন্তু সে একা পারবে না এরকম একটা বড় ধরনের হত্যাকাণ্ড করতে। জাকিরের সাথে ফাইমারের পূর্ব কোনো শত্রুতা ছিল না। জাকিরের সাথে ফাইমার কোনো পূর্ব শত্রুতা, পরিবারের সাথে কোনো শত্রুতা নাই। আমি আজকে ফাইমার এই চাচাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি এবং আমার ভাই, যে দেখ বন্ধু, তোর বাতিজিকে উদ্ধার করতে হইলে তুই প্রশাসনকে অনেক কিছু তথ্য দিতে হবে। যদি তথ্য গোপন রাখো তাহলে কিন্তু পারবে না, এবং আমাদেরকেও তথ্য দিতে হবে, একই তথ্য দিতে হবে যে তথ্য আমরা প্রশাসনকে দিব এবং আসামিকে তথ্য সহযোগিতা করবো। তখন আমরা ওকে এই কথা বলার পরেও আমাকে এবং আমার এই আনসার ভাইকে একটু সরিয়ে আনার পরে সে 3 জনের লোকের কথা বলেছিল। এই 3 জনের মধ্যে কিন্তু একজন জাকি ছিল। তখন বললাম যে তুই এই কথা প্রশাসনকে কখনো বলছিস? সে বলে যে না, বলে যে আমার তো কারোর সাথে শত্রুতা নেই, সবার সাথে সম্পর্ক ভালো, সবাই আমাদের দোকানে আসে, আমাদের ঘরেতে আসে, কারোর সাথে শত্রুতা নেই। কিন্তু আমি তাকে বারবার বলছি যে আমি রাগও করছিলাম একবার, যে দেখ তুই ভালো করে চিন্তা কর যে কে তোর বাতিজিকে অনেক মায়া করে চকলেট দেয় বা ওকে নিয়ে যায়, এইরকম কোন লোকটা আছে। তখন এই যে আবার বলছিল এই যে 3 জন লোকের কথা, এই 3 জনের মধ্যে সেই জাকির আছে। এখন আমি আবার তাকে বলছি যে দেখ তুই তখন বলছিলে না যে কি যে এই কখনো দিছিলে না যে প্রশাসনকে বলছিলে না, আমাদেরকে বলছিলে না যে তোর কোনো শত্রুতা আছে বা কে হইতে পারে এই সন্দেহের মধ্যে, তুই বলছিলে না। এখন শেষ পর্যন্ত দেখা গেছে যে এই জাকির হচ্ছে গিয়ে তার বন্ধু, সে বলে যে আমার বন্ধু, আমি কখনো বিশ্বাস করছি না যে এইরকম ঘটনা হবে বলে। ধন্যবাদ।